মোহাম্মদ মেহেদি তপাদার স্যার, আমি স্যারকে অনুরোধ করছি মঞ্চে এসে স্যারের মূল্যবান এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুল কর্তৃক আয়োজিত বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ এবং অধ্যয়নরত সকল শিক্ষার্থীবৃন্দ, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সদয় উপস্থিতির মাধ্যমে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলার জন্য। আরো ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কর্মব্যস্ত জীবনের কিছু অংশ বা কিছু সময় আমাদেরকে উপহার দেওয়ার জন্য। প্রিয় অভিভাবকবৃন্দ, আজকে আমরা এখানে উপস্থিত হওয়ার পেছনে অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমার আপনার সন্তানের গত 1 বছরের আমলনামা, অর্থাৎ আজকে এই ফলাফলকে কেন্দ্র করে আমরা যে বিষয়টা ধরে নিব সেটা হচ্ছে আমার বাচ্চা গত 1 বছরে কি করছে কি করে নাই, কতটুকু উন্নত হয়েছে কতটুকু হয় নাই, এই একটা বিষয়কে মাথায় রেখে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এখানে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি তারা অনেকে আমাদের কাছে অচেনা মুখ, অর্থাৎ আমাদের অভিভাবক যারা আছে তারা অনেকে আমাদের কাছে অচেনা মুখ। সেটার কারণ হচ্ছে আমরা আমাদের জীবনকে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে আমাদের বাচ্চাকে প্রতিদিন সকালে স্কুলে দিয়ে যাওয়া এবং প্রতিদিন বিকালে স্কুল থেকে নিয়ে যাওয়ার মাঝখানে আর কোনো সময় ওর জন্য হয়ে ওঠে না, কিংবা রাত্রে 10টা বা 11টা যখন আমরা আমাদের ব্যক্তিগত কাজ শেষ করে বাসে আসি তখন হয়তো 2-5 মিনিট সর্বোচ্চ কখনো হয়ে ওঠে না। এবং এই যে আমরা বাচ্চাদেরকে সময় দিলাম না, আমরা বাচ্চাদের পিছনে কোনো শ্রম ব্যয় করলাম না, আমরা মনে করছি যে আমরা স্কুলে নিয়ে দিয়ে আসবো এবং স্কুল থেকে নিয়ে আসবো, এইটুকুর মধ্যে আমার বাচ্চা মোটামুটি হয়ে যাবে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আজকে রেজাল্টের পর, অর্থাৎ ফলাফল ঘোষণার পর আপনাদের কারো কারো বাচ্চা খুব ভালো রেজাল্ট করবে এবং কারো বাচ্চা তুলনামূলক কম ভালো রেজাল্ট করবে। যাদের বাচ্চা ভালো রেজাল্ট করবে তাদেরকে নিয়ে আমার খুব বেশি কিছু বলার নাই, তবে যাদের বাচ্চার রেজাল্ট তুলনামূলকভাবে খারাপ হবে তাদেরকে নিয়ে আমার কিছু বলার আছে। আপনি ধরে নেবেন যে আপনার বাচ্চা রেজাল্ট খারাপ করার পিছনে দায়ী হয় স্কুল, না হলে আপনার ছেলে গর্দভ, কিছু পারে না এরকম। আমরা বলি না নরমালি যে আমাদের ছেলে মেয়েদেরকে তোমাকে দিয়ে কিছু হবে না, তুমি রেজাল্ট খারাপ করছো, তুমি পারবা না, কিন্তু আমরা কখনো নিজেকে ওদের জায়গায় বসিয়ে চিন্তা করতে পারি না। আপনি আপনাকে ওদের জায়গায় বসান, আপনি যখন ছোট ছিলেন তখন কেমন ছিল আপনার দিনটা, আপনার বাবা মা আপনাকে কতটুকু সময় দিয়েছিল, আপনার নিজের পরিশ্রম কতটুকু ছিল, আপনার বাবা মার পরিশ্রম কতটুকু ছিল, এই বিষয়গুলো যদি আমরা মাথায় নিয়ে আসি তাহলে ওদেরটা আমাদের মাথা অটোমেটিক হিট হবে। আমি একটা ছোট গল্প বলবো। একদিন এক বাবা তার সন্তান প্রচুর কান্না করতেছিল, এই কান্না করার কারণে তাকে মেলায় নিয়ে গেছিল যাতে তার কান্নাটা বন্ধ করতে পারে সে। তখন মেলায় নিয়ে বাচ্চাকে দেখালো, ওই দেখো বাবা নাগরদোলা, বাচ্চা কান্না করতেছে, ওই দেখো বাবা মিষ্টির দোকান, বাচ্চা কান্না করতেছে, ওই দেখো ওইদিকে দুষ্টামি করতেছে, নাচানাচি করতেছে, তাও বাচ্চা কান্না করতেছে। বাবা দিল এক ধমক, ফাজিল ছেলে এত কান্না করো কেন? তখন বাবা হঠাৎ করে ভাবলো তার পায়ে হয়তো ব্যথা পাচ্ছে, এই জন্য বাবা নিচে নেমে বাচ্চার পায়ে জুতাগুলা খুলে উপর দিকে তাকায় দেখে এখনো কান্না করে। কিন্তু যখন চারপাশে ঘুরলো তখন প্রচুর পরিমাণ মানুষকে দেখতে পাইলো। তখন সে ভাবলো যে আমি যে আমার বাচ্চাকে নাগরদোলা দেখাচ্ছি, আমার বাচ্চা তো নাগরদোলা দেখতেছে না, আমার বাচ্চা দেখতেছে মানুষের মাথা। আমি যখন আমার বাচ্চাকে দেখতেছি ওই বাবা দেখো মিষ্টির দোকান, সে মিষ্টি দেখতেছে না, মানুষের মাথা দেখতেছে। আমি যখন দেখাচ্ছি ওই দেখো বাবা খেলনা, ও তো খেলনা দেখতেছে না, মানুষের মাথা দেখতেছে। দ্যাট মিন্স আমরা মনে করি আমরা যেভাবে চিন্তা করি বাচ্চারা ওইভাবে চিন্তা করতে পারে, আমরা যেভাবে আয়ত্ত করতে পারি বাচ্চারা ওইভাবে আয়ত্ত করতে পারে। দিস ইজ নট ফেয়ার। আমরা বাচ্চাকে আমাদের বাচ্চার জায়গায় বসাইয়া এরপর চিন্তা করতে হবে। দূর থেকে ক্যামেরা করো, দূরে আসো। আমরা বলে থাকি যে আমাদের মানে সম্মানিত শিক্ষক যারা আছেন তারা হয়তো আমাদের বাচ্চাকে সব রেডিমেড করে খাওয়াই দিবে, কিন্তু একটা বিষয় কি, মায়ের কাছে শিশুর শিক্ষা জন্ম থেকে শুরু, মায়ের পরের শিক্ষক হলেন অন্যতম গুরু। তার মানে একটা বাচ্চার প্রথম শিক্ষক হচ্ছে তার মা। স্কুল যতটুকু করার জন্য, যতটুকু ওর জন্য প্রয়োজন, যতটুকু ওর জন্য দরকার সবটাই করছে। হাঁটি হাঁটি পা পা করে আজকের এই বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুল
বিগত 3 বছর শেষ করে আমরা আগামী বছরে 4র্থ বছরে পদার্পণ করব। এতে আমি ব্যক্তিগতভাবে বা আমরা খুব বেশি সফলতা দেখছি না। আমরা সফলতা দেখবো সেদিনে যেদিন আমাদের বাচ্চারা আমাদের স্কুল ত্যাগ করে ভালো ভালো পজিশন দখল করবে, ওরা ইউনিভার্সিটি থেকে শুরু করে মেডিকেল থেকে শুরু করে কুয়েটের মতো জায়গা দখল করবে, সেই দিন আমাদের সফলতা আসবে। আমরা স্বপ্ন দেখি আমাদের বাচ্চারা আজকে আমরা যতটুকু দিব সর্বোচ্চটা দিব, যাতে একটা সময় ওরা বলতে বাধ্য হয় যে আমি বাতাকান্দি বয়েজ অ্যান্ড গার্লস হাই স্কুলের স্টুডেন্ট। বাকি 8-10টা বাচ্চা বা আগে 10টা স্কুলের মতো আমরা বলবো না যে আমাদের এটা আছে ওইটা আছে, আমরা এটা বলবো যে একটা বাচ্চার জন্য যতটুকু দরকার আমরা সবটুকু করেছি এবং সবটুকু করে যাব। যতদিন এই ক্যাম্পাসে একজন প্রিন্সিপাল মাসুম বিল্লাহ সজিব থাকবে, আমি মনে করি এই ক্যাম্পাস উন্নত হবেই হবে, এবার যতই পরিমাণ বাধা আসুক। আমাদের এই দুঃসাহসিক প্রচেষ্টা, যে প্রচেষ্টার দাবি করে এক দীর্ঘ যৌথবদ্ধ একটি একনিষ্ঠ প্রয়াস, অবিরাম নিরলস এই জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কেবলমাত্র আমরাই পারি মেঘে ঢাকা আধারে হারিয়ে যাওয়া সেই সোনালী আলো, যে আলোর সান্নিধ্যে এসে আজকের ছেলেরা আগামী দিন এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। আর এই লক্ষ্যভূমিতে থেকে শুরু হোক আমাদের আগামী দিনের পথ চলা। আপনারা অনেক ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।